হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রীতম আর আমি চলে এলাম আমার চ্যানেল নিয়ে। ওয়েলকাম টু মাই প্রীতম লাইফস্টাইল। তো তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এবং তোমাদের ভালোবাসাতে আজ আমি অনেকটা দূরে গিয়েছি এবং আরও এগোতে চাই। এতদিন পর তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো। এইচএস এক্সামের পর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন শেষ হওয়ার পর বহুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম, এক্সাম ছিল, তারপর আবার এই কলেজে অ্যাডমিশন, এসবের জন্য অনেক দিন লেট হয়ে গেল। এই জন্য এতদিন পর আবার সেই ভিডিও নিয়ে এলাম। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং নানান অসুবিধার কারণে অনেকদিন ধরেই ভিডিও বানাতে পারিনি। এই চ্যানেলে তোমরা নানা রকম শর্টস ভিডিও থেকে শুরু করে নানান রকম কিছু বানানো বা মেকিং ভিডিও সব কিছু পেয়ে যাবে টুকটাক আর কি। মানে আমি যা কিছু বানাচ্ছি বা তৈরি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং লাইক করুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। তো বেশি বকবক না করে জলপাইগুড়ি টু মালবাজার একটি ব্লগ ভিডিও বানিয়েছি। এই ব্লগ ভিডিওটি তোমাদের কীরকম লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন বেশি বকবক না করে চলো ভিডিওতে যাওয়া যাক। আমরা পৌঁছে গিয়েছি জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে। এখন এই বাসে করেই আমরা মালবাজারের দিকে রওনা হব। এখান থেকে যেতে যেতে কমপক্ষে 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা সময়েরই রাস্তা প্রায়। আর কারণ 10টার সময় আমরা বের হয়েছি, আমরা মোটামুটি পৌঁছাতে আমাদের 12টা বেজে যাবে। এটা আমাদের উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির বৃহত্তম নদী তিস্তা। আমরা এখন জলপাইগুড়ি লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান দিয়ে যেতে গাড়ি অনেকটা সময় লেগে যায়, অনেক সময় এই রাস্তাতে হাতিও বের হয়ে আসে আর বাদর তো মাঝে সাঝে দেখা যায়। শেষ পর্যন্ত আমরা মালবাজার হনুমান মন্দিরে পৌঁছে গেলাম। দেখো সবাইকে দেখো। মালবাজারের এই হনুমান মন্দিরটি প্রচণ্ড সুন্দর, যেমন বাইরে তেমন ভিতরে। কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউড নয় বলে আমি ভিতরে কোনো একটা ফটো তোমাদেরকে দেখাতে পারবো না, এমনকি বিগ্রহের মূর্তির একটা ফটো পর্যন্ত দেখাতে পারবো না। কিন্তু এই মন্দিরটা প্রচণ্ড সুন্দর, মন শান্তি হয়ে যায়। তো আমাদের পূজা দেওয়া শেষ, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এতক্ষণে পূজা দেওয়া শেষ হয়ে গেল। আরে আসবে ওয়েট কর। তো আমাদের এখন মোমো খাওয়া শুরু হয়ে গেছে। এই মোমো খাচ্ছে, মোমো খাইতে ব্যস্ত। আমরা এখন মোমো টোমো খেয়ে বের হলাম আর একদম পুরো ঝড় বৃষ্টি আসতেছে। এখন একটু পার্কের দিকে আমরা ঘুরতে বেরোবো, কিন্তু ঘোরা টোরা হবে কিনা জানি না। পুরো একদম আকাশ পুরো মেঘলা সেজে গিয়েছে, পুরো ঝড় হয়ে যায়। যেতে যেতে রাস্তার মধ্যে আমাদের বাবা ভোলানাথের সঙ্গে দেখা হয়ে গেল। বাবা খুব সুন্দর, একদম সামনে মাল জঙ্গল, সামনে এসে 2জন যাচ্ছে। কিছু করার নাই, সব জায়গাতে তাই লেখা আছে। হসপিটালের নাম মাল সুপার স্পেশালিটি হসপিটাল। আমরা ঘুরতে আসছি না, ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা টোটো করে মালবাজারের পার্কে যাচ্ছি ঘুরতে, যেটার নাম মাল উদ্যান। হ্যালো, এখন ঘুরে অনেকটা ঘুরে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এলাম মালবাজার পার্কে। একটা দারুণ সুন্দর সিরিয়াসলি। এখানে কয়েকটা ছবি তুলবো। হ্যাঁ, তাড়াতাড়ি করি, ভালো করে পিক তুলে দিস। বাহ, মালবাজার পার্কটা কিন্তু খুব সুন্দর, দারুণ। আমরা এখন টয় ট্রেনে উঠবো, কেটবো না ভাবতেছি। দেখি এই যে রাজদীপ যাচ্ছে, সারাদিন ব্লগ করে যাচ্ছে। বাহ, ট্রেনটা একদম সামনের দিকে দেখাচ্ছে। বাহ, ট্রেনে আবার কন্ট্রাক্টরও আছে। আর ভিডিও করতে লাগবে না, হচ্ছে ভাই। চল এবার সামনের দিকে চল। ট্রেনে উঠালি না? তোর তো গার্লফ্রেন্ড, ওই তো সুপারথির গার্লফ্রেন্ড, ওই যে ওখানে, ওই যে লুকিয়ে আছে। এই যে সুপারথি, ওই যে গার্লফ্রেন্ড ওখানে। তুই বাড়িতে বিড়াল পুষিস আর আমি এসব পুষি। যাক, আমাদের পশুপ্রেমী রাজদীপ একদম ঘাস খাওয়াতে শুরু করে দিয়েছে। আমারও ভালো লাগে, আমি ভাবলাম আমি একটা কিছু খাওয়াই, যদি খায়, যদিও এসব খায় না।
দুর্বা খায় যতটুকু মনে করি, দুর্বা ভালোবাসে, এই জন্য দুর্বাই দিচ্ছি। এই খায় না রে ভাই, আমার হাতে কি আছে ভাই, কেটে যাচ্ছে প্যাকেট। আজকাল সিঙ্গালদের হাতে খড় করেছে, গিনিপিগরা ঘাস পর্যন্ত খাচ্ছে না। বাও, দারুণ লাগছে এটা। ছোট্ট মোটো লেকে চলে আসছি, দারুণ ব্রিজ দেখাচ্ছি। ব্রিজটাতে ব্রিজ লোড নিতে পারবে না এই মোটাগুলো, এত জায়গা। মালবাজারের নদী। আরেকবার প্লিজ। আজকে গিয়েছে দিকগুলা দেখাই। এই কি লেখা ভাই এটা? থাক, পার্কের নাম আর কিছু না। এই তো ভিডিও তোলা হয় না ভাই, ভিডিও আপলোড করা হয়। কিন্তু পার্কটা দেখতে খুব সুন্দর। পার্কের নামটা একটু অদ্ভুত, কিন্তু বাকি সব কিছু খুব সুন্দর। তোরা ফটোই তুলে যা, সেই আসছে এসে থেকে খালি ফটোই তুলে যাচ্ছে, ফটো তোলা শেষ হচ্ছে না। এটার জন্য ঠিক মতো ঘোরা যাচ্ছে না, খালি ফটোই তুলে যাচ্ছে। এখন আমরা একটু অ্যাকোয়ারিয়ামের দিকে যাচ্ছি মাছ দেখে। ওই পাশে মনে হয় আছে সুন্দর, ওই পাশে এই কটা মাছ মাত্র। যাই হোক, এখানে ফটোগ্রাফি হচ্ছে তো এখানটা একদম দারুণ একটা ব্রিজ চলে আসছে, হাওড়া ব্রিজের ছোট ভাই। বাহ, এখানে খরগোশ পাখি, ভাই পাখি এত সুন্দর লাগে না, কিছু বলার নেই। কিন্তু পাখি কেন জানি না, আকাশে উঠতেই বেশি সুন্দর। বন্দি দশায় বেশি ভালো লাগে না, ওদেরও তো উঠতে ইচ্ছা করে, কিন্তু উঠতে দেওয়া হয় না। শো হিসেবে আমরাই সাজিয়ে রাখি। বাহ, গিনি পিকগুলা কি সুন্দর, দেখিস কামড় মারিয়ে দিবে কিন্তু। আর এবার হাওড়া ব্রিজের মধ্যে পোজ দেওয়া শুরু করেছে মিস্টার তমজিৎ বসাক, বইছে বইরে। প্রেম লীলা মাচা হ্যাঁ বাচ্চো চারো আর হামা भी है গাচ্ছে। বাহ, পার্কের ভিতর দিয়েও এত সুন্দর নদী বয়ে গিয়েছে, কি আর বলবো। এই ব্রিজে পৌঁছেছি, যে ব্রিজটি দারুণ দেখতে, বিখ্যাত ব্রিজ। এই ব্রিজের ফটো তুলেছি, একদম এত সুন্দর ব্রিজ কোনোদিন দেখো নি তোমরা, আজকে দেখতে পারবে। দারুণ বিশাল ব্রিজ, এই যে ব্রিজ। বাহ, আজকাল মানুষের এত সেফটি প্রসেস বেড়ে গিয়েছে যে পাথরের জায়গায় আজকাল হেলমেট ছুটছে নদীতে। একদম একই সাথে। আর ভাই আমাদের হলুদ ড্রেস পরা ভদ্র ছেলে সামনে দিয়ে উঠবে, নিচে উঠবে না একদম। আবার এই যে ট্রেন আসছে সামনে, জঙ্গলে মঙ্গল। ট্রেনে থাকি গার্ড কত করে রে? এসে ট্রেনের এসে বললাম টিকিট কত? দুটো যারা খেলা করো ভালোবাসা কম, ভালোবাসা অল্প কম। আবার ট্রেন আসছে, অনেক। এই যে একটা মেয়ে ওর দিকে তাকাচ্ছি দেখে ও প্রচন্ড খুশি, একটা মেয়ে ওর দিকে তাকিয়েছে, খুশি বলবো। অনেকটা খুশি, আজকে এতটুকুই থাক। আজকের মতো এখানে ব্লগ শেষ, মালবাজারে ঘোরা আমাদের শেষ। মালবাজার ঘোরা শেষ, টাটা বাই বাই।